আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা কি অবগত আছেন যে জামাতের প্রধান কার্যালয় কিন্তু বাংলাদেশে না। জামাতের প্রধান কার্যালয় কিন্তু এখনও পাকিস্তানে। তো পাকিস্তানে থাকাতে তাদের অনেক সুবিধা আছে। এই দেশ থেকে তারা ওই দেশের অনেক সাপোর্ট পায়। এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, আফসোস নেই। তারা আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করে যদি শান্তি পায় তো পাক। আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি, সেই বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এখনও পাকিস্তান থেকে শাসন করা হচ্ছে। সেটা আমাদের আফসোস ছাড়া আসলে কিছু বলার নেই। তো ঘটনা হলো, এই যে পাকিস্তানের কার্যালয়, জামাতের কার্যালয় পাকিস্তানে, প্রধান কার্যালয় পাকিস্তানে। তো এরা যে দাবি তুলতেছে পিআর পদ্ধতির নির্বাচন, এই পিআর পদ্ধতির মানে ফায়দাটা কে নেবে? এই পিআর পদ্ধতির ফায়দাটা মূলত ভারত পাকিস্তান নেবে। মনে করেন পাকিস্তানের কার্যালয়, জামাতের কার্যালয় পাকিস্তানে, এখন আবার নতুন করে আওয়ামী লীগের কার্যালয় খুলেছে ভারতে। তো আওয়ামী লীগের যারা কার্যালয় খুলেছে তারা অবশ্যই ভারতের নাগরিকত্ব নেবে। আবার বাংলাদেশের যারা পাকিস্তানের কার্যালয় আছে তারা অবশ্যই পাকিস্তানি নাগরিকত্ব নেবেন। অবশ্য নেওয়া আছে গোপনে, এটা আমরা বুঝি, না বললেও বুঝি। এখন ঘটনা হলো, আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন করবেন, জনগণ মার্কাকে ভোট দেবে। মার্কাকে ভোট দেওয়ার পরে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ তো নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে আসতে পারতেছে না, তারা হয়তো আপনার চরমোনাই, যেহেতু তাদের সাথে অনেক দিন রাজনৈতিক মিত্র ছিল, একসাথে অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হয়তো চরমোনাইয়ের হাত পাখার উপরে ভর করতে পারে, অথবা জাতীয় পার্টির নাঙ্গলের উপরেও ভোট করতে পারে, অথবা যে কোনো ছোটোখাটো একটা দলকেও কিনে নিতে পারে, যেহেতু তাদের কাছে কাড়ি কাড়ি টাকা আছে। বর্তমানে 17 বছরের লুট করা টাকাগুলো এখন তারা দেদারসে খরচ করবে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ইনভলভ হওয়ার জন্য। এখন ঘটনা হলো, পিআর পদ্ধতিতে এই মার্কাগুলো পাশ করার পরে এখন যদি জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বা ভারতীয়দের কাছে যদি সংসদীয় আসন বিক্রি করতে পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ টাকার খেলা, সব হবে টাকার খেলা। হাজার হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ এইসব সংসদীয় আসন কিনে নেবে, কারণ তাদের কাছে টাকার অভাব নেই, তারা টাকা খরচ করবে। আবার জামাতেরা যদি পাকিস্তানের কাছে এভাবে সংসদীয় আসন বিক্রি করে, পাকিস্তানের কাছে অবশ্য টাকা নেই, কিন্তু জামাতিদের তো বাপ হলো পাকিস্তান। জামাত তো পাকিস্তান ছাড়া কিছু চোখে দেখে না। জামাতিরা হলো পাকিস্তানের অন্ধভক্ত। তারা নিজ দেশের চাইতে এখনও পাকিস্তানকে বেশি ভালোবাসে।